Assalamu alaikum. How are you everyone? I am fit and fine by the grace of Almighty Allah. ভিডিওতে আলোচনা করা হবে প্রেজেন্ট সিম্পল টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে মেকিং করবেন বা তৈরি করবেন। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে আশা করি নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করবেন অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। শুরু করা যাক। প্রেজেন্ট সিম্পল টেন্সকে নেগেটিভ করতে হলে ডু নট ডাজ নট আনতে হবে। প্রেজেন্ট সিম্পল টেন্স মূলত ডু আর ডাজকেই বোঝায়। যখন আমরা নেগেটিভ করব ডু এর সাথে নট আনবো, ডাজের সাথে নট আনবো। আমরা যখন সেন্টেন্স মেকিং উচ্চারণ করব তখন ডু নট না বলে, ডাজ নট না বলে ডন্ট বলবো আর ডাজেন্ট বলবো। এক্সাম্পল, আই ডোন্ট ইট রাইস। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। I don't eat rice. You don't eat rice. তুমি ভাত খাও না। You don't eat rice, তুমি ভাত খাও না। We don't eat rice, আমরা ভাত খাই না। They don't eat rice, তারা ভাত খায় না। He doesn't eat rice, সে ভাত খায় না। She doesn't eat rice, সে ভাত খায় না। It doesn't eat rice, এটা ভাত খায় না। রহিম ডাজেন্ট ইট রাইস, রহিম ভাত খায় না। এভাবেই তৈরি করবেন। এখন শিখব আমরা কোথায় ডোন্ট ইউজ করব। মূলত কোন সাবজেক্টের সাথে আমরা ডোন্ট ইউজ করব সেটাই আমরা শিখব। যদি এভাবে মনে রাখতে পারেন অবশ্যই আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে শুরু করি। সাবজেক্টগুলো হলো আই, ইউ, উই, দে। চারটা সাবজেক্ট মনে রাখবেন। এই চারটাতেই ডন্ট ইউজ করা হয়। এক্সাম্পল, আই ডোন্ট গো টু মার্কেট, আমি মার্কেটে যাই না। ইউ ডোন্ট রিড দ্য বুক, তুমি বই পড়ো না। উই ডোন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখি না। দে ডোন্ট কাম টু দ্য অফিস, তারা অফিসে আসে না। এভাবে ডন্ট দিয়ে সেন্টেন্স মেকিং করবে এই চারটা সাবজেক্টে। এখন আমরা শিখব কোন সাবজেক্টের পরে আমরা ডাজেন্ট ইউজ করব। মূলত চারটা সাবজেক্ট থাকে, যদি ভালো করে মনে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনারা ইংলিশে কথা বলতে পারেন। যে চারটা সাবজেক্টে ডাজেন্ট ব্যবহার করব নিচে সেই চারটা সাবজেক্ট দেওয়া হলো। চলুন দেখে নিই। সাবজেক্টগুলো হলো হি, শি, ইট নাম, কোনো কিছুর নাম, বস্তু বা প্রাণী যে কোনো কিছুর নামে হোক। এক্সাম্পল, হি ডাজেন্ট গো টু মার্কেট, সে কি মার্কেটে যায় না। শি ডাজেন্ট ইট রাইস, সে কি ভাত খায় না। ইট ডাজেন্ট গো হেয়ার, এটা সেখানে যায় না। রহিম ডাজেন্ট রাইট আ লেটার, রহিম চিঠি লেখে না। এরকম চারটা সাবজেক্টেই সেন্টেন্স মেকিং করেন ডাজেন্ট দিয়ে। এখন শিখব নিজেরা কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় এভাবে প্র্যাকটিস করবেন। এর জন্য প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে কিছু ভার্ব দিয়ে দিচ্ছি। এই ভার্বগুলো দিয়ে বাসায় প্র্যাকটিস করেন। গো যাওয়া, ইট খাওয়া, কাম আসা, রিড পড়া, রাইট লেখা, ওপেন খোলা, টেক নেওয়া, ক্লোজ বন্ধ করা, হ্যাভ আছে বা থাকা, স্টার্ট শুরু করা। এইগুলো দিয়ে বাসায় প্র্যাকটিস করতে থাকেন। ইনশাল্লাহ আপনিও ইংলিশে কথা বলতে পারবেন।
এখন দেখেন বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আই ডোন্ট গো, আমি যাই না। আই ডোন্ট গো, আমি যাই না। ইউ ডোন্ট গো, তুমি যাও না। ইউ ডোন্ট গো, তুমি যাও না। উই ডোন্ট গো, আমরা যাই না। উই ডোন্ট গো, আমরা যাই না। হি ডাজেন্ট গো, সে যায় না। হি ডাজেন্ট গো, সে যায় না। শি ডাজেন্ট গো, সে যায় না। শি ডাজেন্ট গো, সে যায় না। ইট ডাজেন্ট গো, এটা যায় না। ইট ডাজেন্ট গো, এটা যায় না। রহিম ডাজেন্ট গো, রহিম যায় না। রহিম ডাজেন্ট গো, রহিম যায় না। আই ডোন্ট প্লে, আমি খেলি না। ইউ ডোন্ট প্লে, তুমি খেলো না। উই ডোন্ট প্লে, আমরা খেলি না। দে ডোন্ট প্লে, তারা খেলে না। হি হি ডাজেন্ট প্লে, সে খেলে না। শি ডাজেন্ট প্লে, সে খেলে না। এভাবে প্রত্যেকটি ভার্ব দিয়ে সেন্টেন্স মেকিং করেন আর 5 বার করে লাউডলি বলতে থাকেন।